এই ভিডিওটা কোনো মোটিভেশনাল ভিডিও না। এই ভিডিওটা একটা আনকমফোর্টেবল ভিডিও। ২০২৬ সালে আপনি টিকে থাকবেন কিনা সেটা নির্ভর করছে আপনি কোন স্টেপ ফলো করবেন তার উপরে। এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশে অনলাইন কেরিয়ার নামক মরীচিকাটা আসলে কি? আসলেই অনলাইন থেকে কিছু করা যায় কিনা? ইন্টারনেটে এই কেরিয়ার নিয়ে যেসব গুজব আছে যার মাধ্যমে আপনাকে আপনার স্বপ্ন বিক্রি করা হয়। কোর্স বা তাবিজ ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে সেফ থাকা যায়? কিভাবে ২০২৬ সালে আপনি আপনার কেরিয়ারের জন্য একটা সঠিক সিদ্ধান্ত নিবেন? যদি প্রতি বছরের মতো যদি এই বছরও আপনি ভেবে থাকেন ২০২৬ সালে আপনি সবকিছু করে ফাটিয়ে ফেলবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। অন্য বছরগুলোর মতো ২০২৬ সালও আসবে। প্রশ্ন একটাই, আপনি কি টিকে থাকবেন? নাকি বাদ পড়ে যাবেন এই কেরিয়ার নামক রেস থেকে? যেহেতু কেরিয়ার চলেই আসলো, প্রথমেই আলোচনা করা যাক কেরিয়ার কোল্যাপস নিয়ে। একটা সময় কেরিয়ার মানে ছিল ডিগ্রি, অফিস এবং মাস শেষে বেতন। কিন্তু এখন সেই একই ডিগ্রি, একই অফিস কিন্তু চাকরির নিশ্চয়তা, অটোমেশন, এআই, আউটসোর্সিং এগুলো ধীরে নয়, দ্রুতই সব বদলে দিচ্ছে। সমস্যাটা চাকরিতে নয়, সমস্যা আমাদের মাইন্ডসেটে। কেরিয়ার এখন আর শুধু একটা টাইটেল না। কেরিয়ার মানে হচ্ছে আপনি একটা প্রবলেমকে কত দ্রুত সলভ করতে পারেন। আর এইসব কথা ধরেই অনলাইনে তৈরি হচ্ছে হাজারো গুজব। ইন্টারনেট প্রতিনিয়ত আপনাকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। বলা হচ্ছে ফ্রিল্যান্সিং মানেই খুবই সহজ ইনকাম, যা যে কেউ করতে পারে। কোর্সে এডমিশন নেওয়ার সাথেই ইনকাম শুরু হবে। স্কিল শিখলেই ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন। কিন্তু কঠোর বাস্তবতা হচ্ছে প্রতি ১০ জনের মধ্যে ৮ জনই কাজ ছেড়ে দেয় ৬ মাসের আগেই। কারণ কেউ আপনাকে বলে না স্কিল শিখে ইনকাম আসে না, ইনকাম আসে মার্কেট বুঝে। আপনাকে সেল করা হয়েছে আপনার স্বপ্ন, কিন্তু শেখানো হয় নাই সিস্টেম। কোন সিস্টেমের মাধ্যমে আপনি অ্যাকচুয়াল ইনকামটা জেনারেট করতে পারবেন। তাহলে প্রশ্ন থেকেই যায় আসলে ২০২৬ সালে বা তার পরবর্তী সময়ে কোন স্কিলগুলো টিকে থাকবে? আমি আপনাদেরকে ৪ টা সেগমেন্ট শেয়ার করছি যেগুলো ২০২৬ এবং তার পরবর্তী সময়েও টিকে থাকবে। সেগমেন্ট ১, এআই অ্যাসিস্ট অপারেটর। আপনাকে এআই ইঞ্জিনিয়ার হতে হবে না, বাট আপনি যদি এআই এর প্রপার ব্যবহার করতে জানেন, সেক্ষেত্রে এখন বর্তমানে হাজারো জব অপরচুনিটি আছে আপনার জন্যই। সেগমেন্ট ২, ডিজিটাল সেলস এক্সিকিউটর। প্রতিনিয়ত ডিজিটাল বিজনেসের সংখ্যা বাড়ছে এবং প্রত্যেকটা বিজনেসই চাচ্ছে তার বিজনেসের সেলটাকে বুস্ট করার জন্য। যে ব্যক্তি সেলস আনতে পারবে সে কিয়ামতের আগ পর্যন্ত তার প্রফেশন হারাবে না। যে ব্যক্তি জানে ফানেল, অ্যাডস, কনভার্সন, তার জব এআই কখনোই কেড়ে নিতে পারবে না। সেগমেন্ট ৩, কনটেন্ট ক্রিয়েটর অর এডুকেটর। কনটেন্ট মানেই হচ্ছে একটা ব্র্যান্ডের ট্রাস্ট বিল্ড আপ করা এবং ট্রাস্ট থেকেই একটা ব্র্যান্ডের প্রোডাক্টটা সেল হয়। তাই এইটাই ফিউচারের কেরিয়ার চেরি। যদি আপনি প্রফেশনাল কনটেন্ট ডিজাইন করতে পারেন, সেক্ষেত্রে আপনার চাকরির অভাব হবে না। সেগমেন্ট ৪, রিমোট বিজনেস সাপোর্ট। যেহেতু প্রতিনিয়তই ডিজিটাল বিজনেসের সংখ্যা বাড়তেছে, সেক্ষেত্রে প্রত্যেকটা বিজনেসেরই সাপোর্টের দরকার আছে। সব বিজনেসের এই ক্ষমতা নেই যে তারা অফলাইনে একটা ব্যক্তিকে হায়ার করবে। সেক্ষেত্রে আপনি রিমোটলি বিজনেসের সাপোর্ট দিতে পারেন। এটা ইন ফিউচার বুম করার অনেক বেশি সম্ভাবনা আছে। কি করতে হবে এটা আমরা কম বেশি সবাই জানি। তবে বাংলাদেশের মেক্সিমাম মানুষের একটা বড় সমস্যা আছে যে কারণে আমরা আগাতে পারি না। বেশিরভাগ মানুষেরই ইংরেজিতে ভয়, কাজের কোনো কনসিস্টেন্সি নেই। মানে রেগুলার একটা কাজ কেউ করতে চায় না এবং সবাই শর্টকাটে বড়লোক হতে চায়। সবার মেন্টালিটি শর্টকাট মেন্টালিটি। আসলেই লাইফে কি শর্টকাট বলতে কোনো বিষয় আছে? বা সাকসেসের কি আসলেই কোনো শর্টকাট আছে? নাকি এখান থেকেই তৈরি হয় এক অফুরন্ত অনলাইন প্রতারণার সেতু? প্রবলেম ট্যালেন্টে না, প্রবলেম ডিসিপ্লিনে। ডিসিপ্লিন নিয়ে যদি প্রতিদিন কনসিস্টেন্সি মেইনটেইন করে শেখা যায়, সেক্ষেত্রে যেকোনো স্কিল রপ্ত করা খুবই সহজ এবং সেখান থেকে আপনার কেরিয়ারও দাঁড় করানো পসিবল। আমি আপনাদেরকে ৩ টা স্টেজের একটা অনলাইন কেরিয়ার ফ্রেমওয়ার্ক দিচ্ছি। ফলো করা না করা আপনার ব্যাপার। স্টেজ ১, সারভাইভাল। আপনাকে ১ম এ ইনকামটা শুরু করতে হবে। সেটা হোক কম অথবা বেশি।
যেটা আপনাকে সারভাইভ করতে সহায়তা করবে। অনেকেই আপনাকে এমন অনেক স্কিলের কথা বলবে যে স্কিলে আপনি হাজার ডলার ইনকাম করতে পারবেন। কিন্তু এই স্কিলটা শিখতে আপনাকে ২, ২.৫, ৩ বছর সময় দিবে। আমার প্রশ্ন একটাই, আপনি এই ২, ২.৫, ৩ বছর কিভাবে সাস্টেইন করবেন? এজন্য আমি বলব এমন একটা স্কিল দিয়ে শুরু করেন যেটা আপনি খুব অল্প সময়ের মধ্যে ইনকাম শুরু করতে পারবেন। সেটা কম হোক। আস্তে ইনকামটাকে স্কেল করতে হবে। স্টেজ 2, স্টেবিলিটি। এখানে আপনাকে সিস্টেম তৈরি করতে হবে যাতে আপনার ইনকামটা বারবার রিপিট হয়। বিভিন্ন বাবেতে আপনি এই সিস্টেমটা তৈরি করতে পারেন। এখানে আপনাকে শিখতে হবে কিভাবে ক্লায়েন্টের সাথে সম্পর্ক মেইনটেইন করবেন, কিভাবে একটা প্রজেক্ট ডেলিভারি করলে ক্লায়েন্ট আবার আসবে, কিভাবে ফলো আপ দিতে হয়, এই ধরনের বিষয়গুলো। স্টেজ 3, স্কেল। ব্র্যান্ড প্লাস অথরিটি এবং ইনকাম এস পটেনশিয়াল। এখানে আপনাকে ব্র্যান্ড তৈরি করতে হবে, অথরিটি বিল্ড আপ করতে হবে এবং ইনকামটাকে আস্তে স্কেল করতে হবে। এখান থেকেই আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ড, কোম্পানি অথবা এজেন্সি দাঁড় করাতে পারেন। এই ৩ টে স্টেজের মধ্যে যদি একটাও স্কিপ করেন তাহলে আপনার অনলাইন ক্যারিয়ারে সাকসেস হওয়ার সম্ভাবনা খুবই কম। তাহলে প্রশ্ন থেকেই যায়, আমাদের কি করতে হবে? প্রতি মাসে স্কিল চেঞ্জ করবেন না। যেকোনো একটা স্কিলে ফোকাস করুন এবং সেই স্কিল অনুযায়ী প্রতিদিন কাজ করতে থাকুন। সেই স্কিলটা প্রতিদিন একটু করে শিখতে থাকুন। একটা পর্যায়ে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। কোনো ইনফ্লুয়েন্সারকে কপি করবেন না। ইনফ্লুয়েন্সাররা যা বলে সব কথা সত্যি হয় না। তো ইনফ্লুয়েন্সারদের সকল কথায় বিশ্বাস করে কোনো কোর্স অথবা সেই ইনফ্লুয়েন্সারকে কপি করে কোনো কাজ করবেন না। আগে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেখবেন এবং অনলাইনের বিভিন্ন সার্ভে দেখবেন, নিজে গবেষণা করবেন, তারপরে একটা কাজ শুরু করবেন। পারফেক্ট টাইমের জন্য বসে থাকবেন না। পারফেক্ট টাইম বলতে কোনো জিনিস কখনোই থাকে না। আপনি যদি আজকে শুরু করেন এটাই হবে আপনার জন্য পারফেক্ট টাইম। একবার স্কিল বাছাই করার পরে তখনই আপনি কাজ শুরু করে দেন। যদি আপনি অ্যাকশনে না আসেন কখনোই আপনার মধ্যে ক্লিয়ারিটি তৈরি হবে না। এখনই সময় আপনার অ্যাকশন নেওয়ার। যদি প্রশ্ন করেন আমরা কোথা থেকে শুরু করতে পারি, সেক্ষেত্রে আমি বলব আপস্কিল আইটি নামে একটা প্রতিষ্ঠান আছে। এখান থেকে আপনি আপনার অনলাইন ইনকামের ১ম স্টেজটা শুরু করতে পারেন। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওটি শেষ কিন্তু আপনার ডিসিশন শুরু। ২০২৬ সাল আপনাকে কোনো প্রশ্ন করবে না আপনি রেডি ছিলেন কিনা। ২৬ সালের শেষে আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে যে এই বছরটায়ও আপনি কিছুই করতে পারেননি। আপনি আজ যা করবেন সেটাই আপনার ফিউচার ডিসাইড করবে। এই ভিডিওটা শেখানোর জন্য না, এই ভিডিওটা আপনাকে জাগানোর জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।